ওঠ বাবা ওঠ, আর কত ঘুমাবে? ওঠো বাবা, সকাল হয়ে গেছে। ব্রাশ করো, হাত মুখ ধুয়ে নাও, নাস্তা করে নাও, স্কুলে ড্রেস পরো, জুতো পরো, স্কুলে চলো। ঠিক এই কথাগুলো আমার জন্য না, এটা জাস্ট আপনাদের জন্য, যে প্রতিদিন সকালে আমরা কীভাবে আমাদের অ্যাক্টিভিটিসগুলো শুরু করি এবং এইগুলো এক্সপ্রেশনগুলো কীভাবে আমরা ইংরেজিতে বলবো বাসায়। আপনি এবং আপনার সন্তান, আপনার হাফ প্যান্ট না, হাজব্যান্ড আর কি, আপনার হাজব্যান্ড, কীভাবে আপনার পরিবারের লোকজন মিলে এইগুলো আপনারা আলাপ করবেন এবং বিশেষ করে আপনার সন্তানের সাথে কীভাবে এটা প্র্যাকটিস করবেন এবং আপনার সন্তানকে শেখাবেন, সে বিষয়ে আজকে আমরা দেখবো। তো চলো শুরু করা যাক। তো আমরা কি করি, সকালে যখন ঘুম থেকে উঠি বা উঠতে যাই, তখন কিন্তু আমাদের আব্বা আম্মুরা ডাকে, আপনি আপনার সন্তানকে ডাকেন, ওঠো সকাল হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, তখন আপনার সন্তান বলে, উঠছি তো আম্মু, ঘুমটাই নষ্ট করে দিলা, বিরক্ত, তারপর দাঁত মাজো। তো এই ধরনের এক্সপ্রেশন আমরা কীভাবে ইংরেজিতে দিব, তো সেটা আমরা আজকে দেখবো। তো চলুন শুরু করা যাক। তো আমরা যদি দেখি এরকম যে আপনি আপনার সন্তানকে বা হাজব্যান্ডকে বা যে কাউকে বলছেন পরিবারের বাবা মাকে, যে ওঠো সকাল হয়ে গেছে, তো আপনারা বলতে পারেন, কাম অন, গেট আপ, ইটস মর্নিং। প্লিজ রিপিট আফটার মি টু প্র্যাকটিস। কাম অন, গেট আপ, ইটস মর্নিং। এরপরে আপনার সন্তান বলতে পারে, উঠছি তো, ঘুমটাই নষ্ট করে দিলে, ভালো লাগে না। তো এটা ইংলিশ এক্সপ্রেশন হবে যেটা, আই এম আপ, ড্যাম ইট, ইউ কিল্ড মাই স্লিপ। আই এম আপ, ড্যাম ইট, ইউ কিল্ড মাই স্লিপ। দাঁত মাজো, গো ব্রাশ ইউর টিথ, গো ব্রাশ ইউর টিথ। অথবা বলতে পারেন, ব্রাশ ইউর টিথ, মুখ ধুয়ে নাও। যখন আমরা ব্রাশ শেষ করলেন, ব্রাশ শেষ করবো কি, অবশ্যই কিন্তু আমরা মুখটা ধুয়ে নিই। আমরা বলতে পারি, গো ওয়াশ ইউর ফেস, গো ওয়াশ ইউর ফেস বা ওয়াশ ইউর ফেস। এরপরে আপনার সন্তান হয়তো বলছে বা আপনারা কেউ বলছেন যে, টুথব্রাশটা দাও তো, কোথায় আছে এটা? তখন আমরা এটা এক্সপ্রেশন দিতে পারি, পাস মি দ্য টুথব্রাশ অ্যান্ড টুথপেস্ট। পাস মি দ্য টুথব্রাশ অ্যান্ড টুথপেস্ট। অথবা বলতে পারি, হ্যান্ড মি দ্য টুথব্রাশ অ্যান্ড টুথপেস্ট। এবার আমরা যখন শেষ হয়ে যায় এই পর্বটা, ব্রাশের পর্ব, তখন কিন্তু অবশ্যই বলা হয় যে নাস্তা করে নাও। আপনার সন্তানকে ডাকছেন যে, এই নাস্তা কর, আর কতক্ষণ, দেরি করিস না, তাড়াতাড়ি রেডি হয়, স্কুলে যেতে হবে, নাস্তা করো না। তো আপনি বলতে পারেন, টেক ইউর স্ন্যাক, টেক ইউর স্ন্যাক, নাস্তা করে না। বা বলতে পারেন, হ্যাভ ইউর ব্রেকফাস্ট, হ্যাভ ইউর ব্রেকফাস্ট। এরপর হচ্ছে স্কুলের জন্য প্রস্তুত হও। বলবেন, না স্কুলের জন্য রেডি হও, তাড়াতাড়ি স্কুলের জন্য প্রস্তুত হও। তো আপনি বলতে পারেন, গেট রেডি ফর দ্য স্কুল, গেট রেডি ফর দ্য স্কুল। আর অফিসের জন্য যদি হয়, তারপরে বলতে পারি, গেট রেডি ফর দ্য অফিস। বা আমরা আর একটা এক্সপ্রেশন বলতে পারি, সেটা হচ্ছে, কাম অন, গেট রেডি ফার্স্ট, কাম অন, গেট রেডি ফার্স্ট। হ্যাঁ, কাম অন দেখেন একটা কমা চিহ্ন হবে, কাম অন, গেট রেডি ফার্স্ট। এবার রয়েছে যে, স্কুলের ড্রেস পরো, বাবা স্কুলের ড্রেসটা পরতো রে বাবা, যাবো স্কুলে, গেট ইউর ইউনিফর্ম অন। আমরা বলতে পারি, গেট ইউর ইউনিফর্ম অন। এরপর আমরা বলি না, জুতা পরে নাও, চলো আমরা যাবো এখন। তো তখন এই জুতো পরে নিয়ে যে আমরা এটা বলতে পারি হবে, বা আপনার সন্তানকে বলতে পারেন, স্লিপ অন ইউর শুজ, স্লিপ অন ইউর শুজ। এবার আছে, সব যখন রেডি হয়ে যায় সকালে, তখন কিন্তু আপনার সন্তান আপনাকে বলে, আম্মু আমি প্রস্তুত, আম্মু আমি রেডি, চলো যাই। এটাকে আমরা কেমনে মানে বলবো, বা আপনার সন্তান কেমনে বলবে, সেটা হচ্ছে যে, মম আই এম অল সেট, মম আই এম অল সেট, লেটস বাউন্স। আমরা লেটস গো ইউজ না করে আমরা আরেকটু মানে অ্যাট্রাকটিভ এক্সপ্রেশন ইউজ করবো, সেটা হচ্ছে লেটস বাউন্স, মম আই এম অল সেট, লেটস বাউন্স। তো এইভাবে প্রত্যেকদিন আপনি এবং আপনার সন্তান সহ একসাথে প্র্যাকটিস করবেন। আশা করি বাসাতেও খুব নিবিড়ভাবে আপনারা ইংরেজি বলতে পারবেন, একদম নেটিভদের মতো। আজ এ পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে হোম অ্যাক্টিভিটিসতে দেখা হবে। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।